আসসালামু আলাইকুম, আমি পাভেল আবারও স্বাগত জানাচ্ছি সমাবেশের টিউটোরিয়ালে। আজকে আমরা আরও বেশ কিছু প্রবলেম সলভ করব। এখানে বোর্ডে কিছু প্রশ্ন লিখে রেখেছি, দেখতে পাচ্ছেন। তো এর আগে আমি সবাইকে রিকোয়েস্ট করবো আগের ভিডিওগুলো দেখে আসার জন্য, কারণ সেগুলো যদি দেখে আসেন তাহলে এগুলো সলভ করতে খুবই সহজ হবে। তো সবার প্রথমে আমরা যে প্রবলেমটা সলভ করবো সেটা হচ্ছে, একটি নির্বাচনে প্রার্থী আছেন 10 জন এবং পদ আছে 3টি। একজন ভোটার কত উপায়ে ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে? অর্থাৎ ভোটার গিয়ে ভোট দিবে, তো 3টা পদের জন্য ভোট দিবে। তবে এটা কিন্তু ভোটারের ইচ্ছা। সে মনে করেন, আমি যদি একটু বোঝানোর চেষ্টা করি আমাদের দেশের পার্সপেক্টিভে, যে যখন উপজেলা নির্বাচন হয় বা সিটি কর্পোরেশন নির্বাচন হয়, আমাদের কুমিল্লাতে রিসেন্টলি সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে, মানে কিছুদিন আগে। সেটা হচ্ছে সিটি কর্পোরেশন নির্বাচনে কিন্তু মেয়রের জন্য একটা পোস্ট থাকে, অর্থাৎ কিছু প্রার্থী থাকে যারা মেয়রের জন্য মানে প্রার্থী হয়েছে। তারপরে কিছু প্রার্থী থাকে যারা হচ্ছেন কাউন্সিলরের জন্য, আবার কিছু থাকে হচ্ছে সংরক্ষিত আসন মহিলাদের জন্য। তো এরকম করে অনেকগুলো পোস্ট থাকে। তো 10 জন প্রার্থী আছেন। এখানে যদিও ব্যাপারটা একটু ডিফারেন্ট, যে 10 জনের মধ্যেই একটা, সাপোজ 10 জনের মধ্যে একটা কমিটি হবে, যেটার প্রেসিডেন্ট হবে একজন, একজন হবে ভাইস প্রেসিডেন্ট, একজন হবে সে জেনারেল সেক্রেটারি, মানে সাধারণ সম্পাদক। তাহলে 3টা পোস্ট, একজন হবে প্রেসিডেন্ট, একজন সাধারণ সম্পাদক, একজন হবে ভাইস প্রেসিডেন্ট। হ্যাঁ, তো এরকম যদি বুঝি, তো একজন চাইলে শুধুমাত্র ওই প্রেসিডেন্ট পোস্টের জন্য ভোট দিতে পারে। তাহলে সেই ক্ষেত্রে তাকে বাছাই করতে হবে একজন। তাহলে ওই 10 জন থেকে একজন বাছাই করা যায় কতভাবে, সেটাকে আমরা বলি 10C1। এটা হতে পারে, অথবা সে চাইলে 2 জনকে বাছাই করতে পারে। 2 জনকে বাছাই করবে কিভাবে, যে একজনকে বাছাই করবে প্রেসিডেন্টের জন্য, হ্যাঁ, একজনকে বাছাই করবে হচ্ছে ভাইস প্রেসিডেন্টের জন্য, এরকম করে। তো সে যদি 2 জনকে বাছাই করে, তাহলে 2 জনকে বাছাই করা যায় 10C2 উপায়। আর সে যদি 3 জনকে বাছাই করে, অর্থাৎ 3টা পোস্টের জন্য দেয়, তাহলে আমার অ্যান্সারটা হবে হচ্ছে 10C3। তো এই 3 ভাবে সে ভোটটা দিতে পারে। একজনকে ভোট দিলে হচ্ছে 10C1, 10 জন মধ্যে একজনকে ভোট, অথবা সে যদি 2 জনকে ভোট দেয়, 10 জন থেকে 2 জন ভোট, অথবা 10 জন থেকে 3 জন ভোট। আচ্ছা, এখানে কিন্তু একটা ব্যাপার আছে, অনেকের কনফিউশন কাজ করতে পারে। আমি যেভাবে বলেছি যে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সাধারণ সম্পাদক, সেক্ষেত্রে কিন্তু এখানে বিন্যাস হবে, সমাবেশ না। তো এই প্রবলেমটা আসলে সমাবেশের জন্য বোঝা যাচ্ছে। তার মানে হচ্ছে, ধরেন 3 জনই হচ্ছে একটা পোস্টের জন্য, সে 3 জনই হচ্ছে মেম্বার অফ দ্য কমিটি। তাহলে সে যদি একজন মেম্বার বাছাই করে 10C1, 2 জন মেম্বার বাছাই করলে 10C2, আর 3 জন মেম্বার বাছাই করলে 10C3। আর যদি এখানে নির্দিষ্ট করে বলে দিত যে কোন কোন পদ, সে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, হ্যাঁ, জেনারেল সেক্রেটারি, এভাবে করে যদি নির্দিষ্ট করে দেয়, তাহলে কিন্তু আমার বিন্যাস হবে। কারণ 2 জনকে সে বাছাই করলে 2 জনের মধ্যে কে প্রেসিডেন্ট কে ভাইস প্রেসিডেন্ট, ওই ভাইস ভার্সা ব্যাপারটা আসতে পারে। সেক্ষেত্রে কিন্তু সেটা বিন্যাস হবে। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। এখানে আপাতত ধরে নেন যে পদগুলো সব সেম, সেক্ষেত্রে এটা হবে হচ্ছে সমাবেশ। তাহলে মোট এতভাবে সে ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। 10C1 মানে হচ্ছে 10, 10C2, 10C2 মানে হচ্ছে 10 × 9 / 2, আর এটা হচ্ছে 10 × 9 × 8 / 6। সো অ্যান্সার হবে 10 প্লাস এখানে 45 প্লাস এখানে 6 দিয়ে 2 3 120, তাহলে টোটাল 120 165 175। সো অ্যান্সার হচ্ছে 175 ভাবে সে ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। এটা ছিল প্রথমটার জন্য। এখন আমরা হচ্ছে এই প্রবলেমটা সলভ করব। আচ্ছা, এখানে কিন্তু 2টা প্রশ্ন আছে। আমি এখন এই পার্টটা মুছে ফেলি এবং পরবর্তীতে আমি এই প্রবলেমটা সলভ করব। তো আশা করছি সবাই এই ভিডিওটা দেখবেন।